আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা তোমাদের ক্লাস 19 এর ফিজিক্স চ্যাপ্টার 3 অর্থাৎ তোমাদের বল এই অধ্যায়কে তোমার শর্টকাটে করার জন্য পাঁচটা টাইপে ভাগ করা হয়েছে। অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 3 যে বল অধ্যায়টা, এই অধ্যায়টাকে আমরা পাঁচটা টাইপ আকারে ভাগ করছি। তো প্রথম টাইপে আমরা নিউটনীয় সূত্রাবলী, অর্থাৎ নিউটনের যতগুলো সূত্র আছে, তিনটা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র, এই সূত্রগুলোর উপর ভিত্তি করে যা যা বিষয়বস্তু আছে, তারপর তোমার ধরো তোমাদের কিছু ম্যাথ আছে, এই সব কিছু তোমার টাইপ 1-এ, ঠিক আছে। এরপর টাইপ 2। টাইপ 2 সংঘর্ষ। এই সংঘর্ষকে আমরা কলিশন, যেটাকে আমরা ইংলিশে বলি ইংলিশে আমরা যদি বলি সেটা কলিশন, ঠিক আছে। ইংরেজিতে আমরা বলি কলিশন, সংঘর্ষ, ঠিক আছে। তো সংঘর্ষের যতগুলা ম্যাথ বা যা কিছু আছে সব টাইপ 2-তে, ঠিক আছে। সংঘর্ষের যা কিছু আছে তোমার ম্যাথ থেকে শুরু করে যা কিছু আছে সব টাইপ 2-তে। এবার ঘর্ষণ। ঘর্ষণের যতগুলো টপিক আছে, যতগুলো ম্যাথ আছে, যতগুলো তোমার বিষয়বস্তু আছে, সব কিছু টাইপ 3-তে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর তোমার মহাকর্ষ বল, অর্থাৎ তোমাদের মহাকর্ষ বল তোমরা পড়ছো যে F ইকুয়াল টু তোমার জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার অথবা r স্কয়ার। এই সকল ধরনের ম্যাথ তোমার টাইপ 4-এ আছে, অর্থাৎ মহাকর্ষ বলবিদ্যা। এরপর আসি লাস্ট টাইপ। লাস্ট টাইপ তোমার বল এবং কপিকল, অর্থাৎ তোমার কপিকলের যে যতগুলো ম্যাথ আছে সব টাইপ 5-এ বোঝানো হবে, ঠিক আছে। তো এই পাঁচটা টাইপ, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ বল থেকে পাঁচটা টাইপ আকারে ভাগ করা হয়েছে এবং তোমাদেরকে এই পাঁচটা টাইপ আকারে পড়ানো হবে, ঠিক আছে। তো তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা তোমাদের টাইপ 2 অর্থাৎ সংঘর্ষ, এটা নিয়ে আলোচনা করব। টাইপ 1 আমরা আজকে আলোচনা করব না, কারণ টাইপ 1 তোমরা মোটামুটি যদি চ্যাপ্টার 3 করে থাকো, তোমরা কিন্তু নিউটনের তিনটা সূত্র অবশ্যই পড়ছো, ঠিক আছে। এবং এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে যতগুলো ম্যাথ আছে এগুলো তোমরা মোটামুটি পারবা, কারণ এগুলোতে অত প্যারা নাই, ঠিক আছে। তো আমরা এই জন্য আর কি টাইপ 1-এর উপর আপাতত দিব না, তবে পরে আমি ভিডিও আপলোড করে দিয়ে দেব, ঠিক আছে। তা আজকে আমরা টাইপ 2টা করব সংঘর্ষ নিয়ে, ঠিক আছে। তো সংঘর্ষের ইংলিশটা কলিশন, ঠিক আছে। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ইলাস্টিক কলিশন আর এটা ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক বলতে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। একটা তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। একটা তোমার ইলাস্টিক 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 আর একটা তোমার ইনইলাস্টিক এটা ইলাস্টিক ইলাস্টিক। একটা তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ ইলাস্টিক, আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা ইনইলাস্টিক, ঠিক আছে। এখন স্থিতিস্থাপক সংঘর্ষেরও দুইটা বৈশিষ্ট্য আছে। একটা তোমার স্থিতিস্থাপক সংঘর্ষের এক নম্বর বৈশিষ্ট্য তোমার ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ তোমার স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে। আরেকটা তোমার গতিশক্তি সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, আর ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, যেটা পি ইকুয়াল টু এম ভি, এটা দ্বারা আমরা প্রকাশ করি ভরবেগ, ঠিক আছে। আর ই কে গতিশক্তি, ই কে ইকুয়াল টু তোমরা আমরা ধরি হাফ এম ভি স্কয়ার, এটা আমার গতিশক্তি, ঠিক আছে। এটা আমার গতিশক্তি।
তো এখন স্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে, এটা আমার বলা হয়েছে। কিন্তু ইলাস্টিক সংঘর্ষে অর্থাৎ ইলাস্টিক সংঘর্ষে আমার হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু আমার গতিশক্তি সংরক্ষিত থাকবে না, অর্থাৎ আমার এখানে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত থাকবে না। অর্থাৎ আমি বুঝলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকবে এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তার মানে আমি বুঝতে পারতেছি যে অস্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছো, আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে আমি বুঝতে পারলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে আমার ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত থাকবে না, গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের পার্থক্য। আশা করি এতটুকু বুঝতে পারছো। আর আমার ভরবেগ কি? ভরবেগ হচ্ছে পিভি ইকুয়াল টু এমভি, আর গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা কমেন্টে জানায় দাও পানি পানি। তোমরা এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা কমেন্টে জানায় দাও পানি পানি। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তোমরা কমেন্টে জানায় দাও, তোমরা যদি বুঝে থাকো কমেন্টে জানায় দাও পানি পানি। তাহলে তোমরা একটু কমেন্টে পানি পানি কমেন্ট করে দাও। তাহলে আসো আমরা পরের টপিকে যাই, ঠিক আছে। আচ্ছা এবার আসো হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের অনেক যারা 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 এই অধ্যায়টা করছো তারা এই সূত্রের সাথে পরিচিত আছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ওই যে পিছন থেকে একটা ট্রাক আসে, সামনে যে ট্রাককে ধাক্কা দেয়, অথবা তোমার হচ্ছে একদিক দিয়ে একটা ট্রাক আসে, অপর প্রান্ত থেকে একটা বাস এসে ধাক্কা দেয়। এটা হচ্ছে সেই সূত্রটা, মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। এটা হচ্ছে সংঘর্ষের মেইন সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সংঘর্ষের মেইন সূত্র এবং এই সূত্রটাকে আমরা বলি, এই সূত্রটা অনেক সময় ঘ নম্বরের প্রশ্নে আসে, যেটাকে আমরা বলে থাকি নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র, এই সূত্রকে আমরা বলে থাকি নিত্যতা সূত্র, অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অথবা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নীতি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটাকে আমি দুইটা নাম আছে, একটা হচ্ছে নিত্যতা সূত্র, আরেকটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নীতি। তাহলে আমি ভরবেগের যদি আমার তোমাদের যদি সৃজনশীল প্রশ্ন দেখে থাকো তাহলে তোমরা এটা লেখা থাকবে, দেখবা যে সৃজনশীল প্রশ্নে ঘ নম্বরে লেখা থাকে যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বের করো, বা এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থাকবে কি থাকবে না, বা এটা পালন করবে কিনা, এরকম অনেক, বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই সকল কিছু আমার হচ্ছে ঘ নম্বরে দেওয়া থাকে, এই যে এতটুকু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, অথবা আমরা বলতে পারি যে নিত্যতা সূত্র, ঠিক আছে। আমরা বলতে পারি নিত্যতা সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আর এটা হচ্ছে নিত্যতা সূত্র। সূত্রটা কি? m1 প্লাস m1 ইন্টু u1, m1 ইন্টু u1। m1 হচ্ছে প্রথম ভর, মানে অর্থাৎ তোমার যদি প্রথমে যদি ট্রাক থাকে তাহলে ট্রাকের ভর, অথবা প্রথমে যদি বাস থাকে তাহলে বাসের ভর। আর u1 মানে আদিবেগ, মানে
শত্রুর আদিভেগ। এর হচ্ছে M2 হচ্ছে দ্বিতীয় বস্তু, অর্থাৎ অপর প্রান্ত থেকে যেটা আসে। মানে প্রথমে ধরো আমি একটা ট্রাক একটা বাসকে ধাক্কা দিছে, তাহলে M1 হচ্ছে ট্রাকের ভর আর M2 হচ্ছে বাসের ভর। তাহলে U1 কি? U1 হচ্ছে ট্রাকের আদিবেগ আর U2 হচ্ছে বাসের আদিবেগ। তারপর M1 ওই একই রকম। তারপর V1 হচ্ছে ট্রাকের, যেহেতু ট্রাক আগে আমার, সেই জন্য ট্রাকের শেষ বেগ, এবং V2 হচ্ছে বাসের শেষ বেগ। ঠিক আছে, তাহলে M1 ইন্টু U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 ইন্টু V1 প্লাস M2 ইন্টু V2। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র আমাদের আছে, তো আরেকটা আছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার এই যে এই সূত্রটাকে, অর্থাৎ এই সূত্রটাকে তুমি মডিফাই করে, অর্থাৎ মডিফাই করে আমার এই সূত্রটা বানানো হয়েছে। এই সূত্রটা অর্থাৎ মডিফাই করে শর্টকাটে সহজভাবে আমার এই সূত্রটা বানানো হয়েছে। মানে এইখান থেকে আমি এই সূত্রটা বানাইছি কিভাবে, খেয়াল করো, একটু খেয়াল করো। এখানে M1 M2, তাহলে আমার বাড়তি কি M2, আর আমার এখানে বাড়তি হচ্ছে M1। তাহলে আমি কি করছি, 1 অর্থাৎ M1 গুলোকে একসাথে আনছি, M2 গুলোকে আরেক পাশে নিয়ে গেছি, যার কারণে আমার এটা যখন ওই পাশে গেছে আমার কি হয়, এটা যখন ওই পাশে যাবে তার মানে হচ্ছে মাইনাস M2 ইন্টু U2, আর এটা যখন আমি এই পাশে আনি তখন মাইনাস M1 ইন্টু V1। তো এইভাবে আনছি। পরে কি করছি, M1 কমন নিছি আর এই পাশ থেকে M2 কমন নিছি, অর্থাৎ আমি এই সূত্রটাকে মডিফাই করছি, মডিফাই করে সহজভাবে বানাইছি। এটাও আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটা হচ্ছে আমাদের ওল্ড সূত্র, এটা হচ্ছে আমাদের মডিফাই করা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওল্ড সূত্র, এটা হচ্ছে আমাদের মডিফাই করা সূত্র। এবং এই যে দেখো এদিকে খেয়াল করো, এটাকে যদি এখান থেকে আবার আমার সংরক্ষণ, এটা তো আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আরেকটা আছে ওই যে যেটা আমরা বললাম যে শক্তি, ওই শক্তিরও সংরক্ষণশীলতার নীতি আছে, যেটা তোমাদের গ নম্বর প্রশ্নে আসছে। তো সেটা হচ্ছে একই রকম, সেটা হচ্ছে M1 ইন্টু U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইকুয়াল টু M2 V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি, শক্তি, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে এই জিনিসটা আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এটাকে যদি আমি আরেকটু সাইড করে যদি লিখি, হ্যাঁ এটাকে আমি আরেকটু সাইড করে লিখি, দাঁড়াও। এটা হচ্ছে আমার কি, শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি, শক্তির সংরক্ষণ সূত্রটা আমার ভরবেগের সূত্র একই রকম, খালি এখানে সবগুলোতে স্কয়ার, অর্থাৎ U1 এর জায়গায় U1 স্কয়ার, V1 এর জায়গায় V1 স্কয়ার, V2 এর জায়গায় V2 স্কয়ার, U2 এর জায়গায় U2 স্কয়ার। তাহলে আমার সূত্রটা কি দাঁড়াইলো, সূত্রটা আমার দাঁড়াইলো হচ্ছে সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে M1 ইন্টু U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার ইকুয়াল টু M2 ইন্টু V2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার। ঠিক আছে, তার মানে আমি কি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমি মডিফাই সূত্র কি পাইলাম, যে M1 ইন্টু U1 মাইনাস V1 ইকুয়াল টু M2 ইন্টু V2 মাইনাস U2। ঠিক আছে, এখন এখানেই এই যে এখানে এতটুকু জায়গায় আমি স্কয়ার করে দিছি, অর্থাৎ U এবং V গুলাকে সবগুলা U এবং সবগুলা V আমি স্কয়ার করে দিছি, যার কারণে আমি পাইলাম কি, শক্তির সংরক্ষণশীলতার সূত্র। শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা কি, যে M1 ইন্টু U1 স্কয়ার প্লাস U1 স্কয়ার মাইনাস V1 স্কয়ার ইকুয়াল টু M2 ইন্টু U2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের ওল্ড সূত্র, অর্থাৎ নর্মাল সূত্র। দ্বিতীয়টা হচ্ছে আমার হচ্ছে তোমার
মডিফাই করার সূত্র, এটা হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সূত্র অথবা নিত্যতা সূত্র, এই দুইটা নাম। আর দ্বিতীয়টা হচ্ছে সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে আমি কি করছি, U1 এবং V1 U2 V2 সবগুলোকে আমি স্কোয়ার করে দিয়েছি, যার কারণে আমি পাইলাম কি শক্তির সংরক্ষণশীলতার সূত্র। শক্তির সংরক্ষণশীলতার সূত্রে আমরা কি পাইলাম যে M1 ইন্টু U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার ইকুয়াল টু M2 ইন্টু V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। তাহলে এই ছিল আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং শক্তির সংরক্ষণশীলতার সূত্র। তাহলে আমরা পেয়ে গেলাম। তো এরপর আমার বাকি আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে। তো আপাতত আমাদের বেসিক যা কিছু আছে আমরা করে ফেলছি, ঠিক আছে। বেসিক আমাদের যা আছে